নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজারে অনেক তাল পাওয়া যাচ্ছে, আর সামনেই আসছে জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর উপলক্ষে আমি তালের ক্ষীর বানিয়ে আপনাদেরকে দেখাবো। জন্মাষ্টমীর দিন আপনারা এই তালের ক্ষীরটা গোপাল ঠাকুরকে বানিয়ে নিবেদন করতে পারেন। আমার মতন করে একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। ভিডিওটি শুরু করবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নেওয়া যাক আজকে তাল ক্ষীর রেসিপিটা। তালের ক্ষীর তৈরি করবার জন্য আমি কড়াইতে তালের পাল্প দিয়ে দিলাম। আমি কড়াইতে 2 কাপ মতন তালের পাল্প দিয়ে দিলাম। আমি আপনাদের সাথে শেয়ার করলাম না তালের পাল্পটা কি করে বের করতে হয়। এর আগে আমি আপনাদের সাথে তালের বড়া রেসিপিতে শেয়ার করেছি, আপনারা চাইলে একটু গিয়ে চেক করে নিতে পারেন। এই জন্য আমি আলাদা করে আর তালের পাল্প বের করাটা আপনাদেরকে দেখালাম না। লো টু মিডিয়াম ফ্লেমে তালটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। দেখুন তালটা ফুটতে শুরু করেছে। এখন আমি অর্ধেক নারকেল কোড়া অ্যাড করে দিলাম। নারকেলটাকে তালের পাল্পের সাথে মিশিয়ে নিতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। 2 মিনিট পরে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। নাড়াচাড়া করে চিনিটাকে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তালের ক্ষীরটা যত বেশি ঘন হবে তত বেশি খেতে টেস্ট হয়। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেওয়ার ফলে মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এখন আমি 2 কাপ মতন উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। আপনারা উষ্ণ গরম দুধই ব্যবহার করবেন, না হলে তালের মিশ্রণটা কিন্তু গরম আছে, দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এইবারে আমি এতে 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন বা নাও করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করলে টেস্ট বেশি ভালো হয়। আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। যতক্ষণ পর্যন্ত তাল ক্ষীরটা ঘন হয়ে আসছে না ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নেব। সামান্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি রান্নাতে যদি অল্প পরিমাণে লবণ ব্যবহার করা হয় তাহলে টেস্ট বেশি বেড়ে যায়। দেখুন বেশ কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে এসেছে। তাল ক্ষীর ঘন হয়ে এসেছে। তাল ক্ষীর কিন্তু অলমোস্ট ডান। আপনারা চাইলে তাল ক্ষীরটা আরও ঘন করে নিতে পারেন। তাল ক্ষীর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা ঘন হয়ে আসবে। তাল ক্ষীর একদম তৈরি। এখন আমি গ্যাস অফ করে দিলাম। এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। উপরের থেকে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে ভুলবেন না। আর ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।